এই গত সরকারের পতনের পরে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আপনারা স্বাধীনভাবে কথা বলবেন, এখন আপনারা মন খুলে কথা বলেন। কিন্তু আমরা দেখছি যখনই আমরা কথা বলতে চাই আমাদের গলার টোনাটাকে টিপে ধরা হয়, আমরা যখনই কোনো প্রোগ্রাম করতে চাই আমাদের মানবাধিকারটাকে লঙ্ঘন করা হয়। মেহেরপুরে আমরা লক্ষ্য করছি অনেক দিন যাবতই যে আমরা যখনই কোনো অনুষ্ঠান করতে যাই, আমরা যখনই কোনো সেমিনার, কোনো বড় কোনো প্রোগ্রাম করতে চাই, সেখানে একটা কুচক্রের তৎপরতা দেখা যায়। সেই চক্র কারা এবং তারা কি চায় এটা আমাদের দাবি, এটাকে সুনিশ্চিত করা হোক। কিন্তু আমাদের যে কথা সেটা হচ্ছে যে কুচক্রর তৎপরতায় প্রশাসন যেন নিরপেক্ষ একটা ভূমিকা রাখেন। কারণ হিজবুত তহিদ একটা অরাজনৈতিক আন্দোলন। হিজবুত তহিদ গত 30 বছর ধরে বাংলাদেশে মানুষকে তহিদের উপর ঐক্যবদ্ধ করার আহ্বান করে যাচ্ছে। আজ পর্যন্ত একটা আইনও হিজবুত তহিদ ভঙ্গ করে নাই। এটা আমরা গর্বের সাথে বলতে পারি। কোনো রাজনৈতিক দল, কোনো দল যারা বিভিন্নভাবে রাজনীতি করছে, বিভিন্ন আন্দোলন করছে, কেউ এই দাবিটা করতে পারবে না যে তারা আইন ভঙ্গ করে নাই। কিন্তু হিজবুত তহিদ গর্বের সাথে বলতে পারে যে আজ পর্যন্ত একটা আইনও আমরা কখনো ভঙ্গ করি নাই। আইনকে শ্রদ্ধা করে সম্মান রেখে আমরা একটা প্রোগ্রামের অনুমতি নিয়ে, বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমরা সেই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে এই নারী সম্মেলন করছি, নারী সম্মেলন করে এসেছি এবং আরও আমরা করছি। কিন্তু মেহেরপুরে আসলে যেন কেন একটা থমকে যায়। মেহেরপুরে আসলেই আমাদের বলা হয় যে আপনারা যদি প্রোগ্রাম করেন এখানে একটা চক্র আছে যারা ঝামেলা করবে, এখানে আপনাদের ক্ষয়ক্ষতি হবে। কিন্তু এই যারা এই অনৈতিক দাবি বারবার করছে এবং এই অনৈতিক দাবির কাছে প্রশাসন যদি নত হয়ে যায়, তাহলে আইন শৃঙ্খলা বলে আর বাংলাদেশে কিছু থাকলো না, আমাদের মানবাধিকার বলে আর কোনো কথা থাকলো না। আপনারা বলেছেন এই গত সরকারের পতনের পরে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আপনারা স্বাধীনভাবে কথা বলবেন, এখন আপনারা মন খুলে কথা বলেন। কিন্তু আমরা দেখছি যখনই আমরা কথা বলতে চাই আমাদের গলার টোনাটাকে টিপে ধরা হয়, আমরা যখনই কোনো প্রোগ্রাম করতে চাই আমাদের মানবাধিকারটাকে লঙ্ঘন করা হয়। আমরা এত হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা দাওয়াতি কাজ করি, আমাদের খাবার দাবারের আয়োজন করি, আমরা হল আমরা ভাড়া করি, সমস্ত আয়োজন করার পরে সর্বশেষ শেষ মুহূর্তে আমাদেরকে বলা হয় আপনারা যদি প্রোগ্রাম করেন আপনাদের এখানে সমস্যা হতে পারে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, কেন আমাদেরকে বারবার এই জায়গায় এনে দাঁড় করানো হচ্ছে? মানুষ যখন একটা বারবার যখন তাদেরকে এভাবে বাধা দেওয়া হয়, আপনারা জানেন গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান কখন হয়? যখন বারবার মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়। তো হিজবুত তহিদের ব্যাপারে ঠিক তাই হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, হিজবুত তহিদের সাথে যে অনৈতিক যে কাজটা করা হচ্ছে, হিজবুত তহিদের ব্যাপারে যে আচরণটা করা হচ্ছে, এটা কিন্তু ন্যায়সম্মত হচ্ছে না। আমাদের মানবাধিকার কিন্তু লঙ্ঘিত হচ্ছে, আমাদেরও কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা ব্যাপার আছে। তো আমি আপনাদেরকে খুব বিনীতভাবে বলতে চাই যে যারা এইভাবে একটা মিথ্যা কথা বলে বা আপনাদেরকে একটা হুমকির একটা পরিবেশ সৃষ্টি করে আপনাদেরকে এটাই বলতে চায় যে হিজবুত তহিদ প্রোগ্রাম করলে সেখানে সমস্যা হবে, আপনারা নিরপেক্ষ জায়গায় অবস্থান করুন। আপনারা দেখুন যে আইন শৃঙ্খলা রক্ষার বিরুদ্ধে পরিপন্থী কোনো কাজ হিজবুত তহিদ করে কি করে না, বাংলাদেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে হিজবুত তহিদ কোনো কথা বলে কি না। আমরা মানুষকে সত্যের দিকে ডাকছি, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ডাকছি। আজকে দেশ যখন বিভিন্নভাবে অনৈক্যে বিভাজিত হয়ে গেছে, তখন আমরা মানুষের মাঝে একটা ঐক্য স্থাপন করার কাজ করছি, কথা বলছি, চেষ্টা করছি। আমাদের এই কথাকে, আমাদের এই কাজকে, আমাদের এই পথকে যেন রুদ্ধ করা না হয়, আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা শুধু এতটুকুই দেখবেন হিজবুত তহিদ কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করে কি না, হিজবুত তহিদ মানুষের অধিকারের বিরুদ্ধে কথা বলে কি না। যখন দেখবেন যে না হিজবুত তহিদ কোনোটাই করছে না, তখন হিজবুত তহিদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, সেই জন্য আপনাদের অবস্থান থেকে, দৃঢ় থেকে আমাদের এই প্রোগ্রামসগুলো যেন কেউ বানচাল করতে না পারে, সেটার পদক্ষেপ আপনারা নেবেন, এটাই আমরা আপনাদের কাছে আশা করি।